নীলফামারী ডোমারে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল 11টায় শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সামাজিক সংগঠন নবজাগরণ ডোমারের সহযোগিতায় মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন নবজাগরণ ডোমারের সভাপতি ও সাংবাদিক আবরার হোসেন আলভী। বক্তৃতা করেন ডোমার শহীদ স্মৃতি স্কুলের সহকারী শিক্ষক মোতাহারুল হক টিটু, সাকুয়া ডিগ্রি কলেজের প্রভাষক আলমাস আলী এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী নাবিলা নিশাত সহ অনেকে। বক্তারা বলেন, বিদ্যালয়ের সামনে অবস্থিত বাস কাউন্টার দ্রুত সরিয়ে নেওয়া, সড়ক স্পিড ব্রেকার, জেব্রা ক্রসিং এবং সাংকেতিক চিহ্ন স্থাপনের ব্যবস্থা নিতে হবে। এসব পদক্ষেপ শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করবে এবং দুর্ঘটনা কমাবে বলে দাবি জানান তারা। মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। 4টা বাজার আগে প্রতিষ্ঠান ছুটি দেওয়ার আগেই এখানে বাসগুলো এসে দাঁড়ায় যায়, যার দারুণে বাচ্চাদের আরো পারাপারে ঝুঁকিপূর্ণ, মানে রাস্তা অনেকটা বন্ধ করে নিয়ে বসে থাকে তারা। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো এই বিষয়টি আমলে নেওয়ার জন্য। দ্রুত এখান থেকে বাস কাউন্টার সরিয়ে অন্যত্র স্কুলের সামনে এখান থেকে বাস কাউন্টার সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া হোক। আমি আরো দাবি তুলবো, আপনারা জানেন সকাল থেকে আপনারা ভোরবেলা থেকে আপনারা দেখবেন সকাল হচ্ছে যে যখন স্কুলের সময় তখন বিভিন্ন পরিবহন চলাচল করে এখানে খুবই দ্রুত গতিতে চলাচলের মূল কয়েকটি কারণের একটি হচ্ছে এখানে নেই কোনো স্পিড ব্রেকার, নেই কোনো সাংকেতিক চিহ্ন, যেখানে লেখাও নেই যে কোনো স্কুল। এই স্কুলটাকে একটা ঐতিহ্যবাহী স্কুলটাকে পরিকল্পনাবাদী তারা সরিয়ে ফেলেছে। কোনো হচ্ছে যে সামনে স্কুলের সামনে কোনো চিহ্নই তারা রাখেনি।